উত্তম মধ্যম এদের দিতে হবে, পাছা গরম করে দিতে হবে। তবে কিন্তু এরা অনেক কিছু বলে দেবে যে যারা যাদের 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 অ্যারেস্ট হচ্ছে তাদের পাছা গরম করতে হবে। জাহাঙ্গীর খানকে পাছা গরম করে দিয়েছে, সেই জন্য সে বলেছে ওই সরিষার ওই জায়গায় মাটির নিচে অনেক ওষুধ আছে। এই যে এক শ্রেণীর মুসলমান, তারা কিন্তু বলছে মসজিদ থাক, কিন্তু বিমানবন্দর অন্য জায়গায় ট্রান্সফার করে নেওয়া হোক। এর কতটা মগের মুল্লুক। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। আগাম জামিনের জন্য দেখুন, বাপ বেটা দুজন তো জেলের ঘানি টানবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। বাপ যেমন হয় তার ছেলে তেমন হয়। এ পিসি যেমন হয়েছে আর পিসির ভাইপোটা ঠিক তেমন হয়েছে। হ্যাঁ, মমতা ব্যানার্জির অভিষেক তো একই হয়েছে, দুজনের রক্ত একই, গোলযোগ আছে। আর এদেরও বাপ বেটার রক্তেরও গোলযোগ আছে। যাদের রক্তে লাল রক্তটাকে সাদা করে দিয়েছে, যারা গরিব মানুষের টাকা চুষে খেয়ে, সুতরাং এরা তো ভয়ে কাঁপবে যে আমি জামিন নিতে যাব কেন, তার মানে আমি নিশ্চয়ই কোনো দোষে দোষী হয়ে গেছি, তাহলে ওই জামিন নিতে যাব কেন। একজন পালিয়ে গেছিল, ওর ছেলেটা, তুই পালিয়ে গেছিলি কেন? বাপও চোর, ছেলেটাও চোর। সুতরাং এটা তৃণমূলের শুধু এই বাপ বেটা নয়, পিসি ভাইপো থেকে শুরু করে সমস্ত জায়গায় দেখুন বাপ বেটা সব চোর। ওদিকে শওকাত মোল্লা, সে জেলে, তার ছেলেও জেলে। এটা খুব স্বাভাবিক। যে সঠিকভাবে দেখতে গেলে এইটা তৃণমূলের সংস্কৃতি ছিল, সেইটা এখন মানুষ বুঝে গেছে এটা সংস্কৃতি না, এটা অপসংস্কৃতি, লুটে খাওয়ার একটা পার্টি ছিল। ডিম থেরাপি দেওয়া হলো তীর্থঙ্কর ঘোষ। মানুষ তো কোর্ট তো বলে, কোর্টের কাছে অনেকে বলেছে এই ডিম থেরাপি করেন, কিন্তু মানুষের যে রাগ, মানুষের ক্ষোভ কেউ প্রমোশন করতে পারে না। সে পুলিশও করতে পারে না, মিলিটারিও করতে পারে না। মানুষের একটা ক্ষোভ ছিল এই বাপ বেটার উপরে, আরো অনেকের উপরে। এরা তো রাহাজানি করেছে না, যা করেছে পয়সা ছাড়া এদের কোনো কিছু ছিল না, এদের পয়সা ছাড়া কোনো কাজই ছিল না, যেটা এখন আমরা সবাই আস্তে 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 বুঝতে পারছি। এদের খুব স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। ছেলে জেলে গেল কিন্তু বাবা নির্মল ঘোষ সে তো যাতে জেলে না যায় সেই জন্য জামিন চাচ্ছে। কিন্তু ওই ছেলে টাকা তুলেছে, রাহাজানি করেছে, আর বাবা ওই অভয়া কাণ্ডের সঙ্গে পুরোপুরি জড়িত। তারই জন্যেই তড়িঘড়ি উড়িয়ে দেওয়া হয়েছিল। এবং তারই যেখানে যারা কাজ করতো তারা বলেছে, আমার এসে বলেছিল আমরা কি করব। সাধারণ মানুষ তারা কাজ করে সেখানে, ডোম যারা, যে সুতরাং এখানে ও জানে যে আমি জড়িয়ে পড়ব, এবং ওকে শুধু জড়িয়ে পড়ব বা তাকে অ্যারেস্ট করলে কিছু হবে না। আমি মনে করি উত্তম মধ্যম এদের দিতে হবে, পাছা গরম করে দিতে হবে। তবে কিন্তু এরা অনেক কিছু বলে দেবে, যাদের অ্যারেস্ট হচ্ছে তাদের পাছা গরম করতে হবে, না হলে কিন্তু কিছু হবে না। ওই জাহাঙ্গীর খানকে পাছা গরম করে দিয়েছে, সেই জন্য সে বলেছে ওই সরিষার ওই জায়গায় মাটির নিচে অনেক ওষুধ আছে। এদের আচ্ছা করে কেলানি না দিলে না, এরা কিন্তু কিছু বলবে না। সাধারণভাবে ভদ্র নম্র ব্যবহার করলে, চোর ডাকাত গুন্ডা তাদের সঙ্গে তো ভদ্র নম্রতার ব্যাপার না। এখানে সবসময় যে মানবিকতার আইন সবসময় দেখতে হবে বলে আমি মনে করি না। এরা যদি ফের ছেড়ে যায় তাহলে মানুষ কিন্তু এই জিনিসটা ফের করবে, যে ও তোরম করেছিল, তাহলে আমি কেন করব না। তারা চাপে পড়ে বলেছে, কিন্তু আমাদের একজন এখন এই সমস্ত কিছু বলছে, ভিআইপি ট্রিটমেন্ট কেন? তাকে তোমরা মেরে ফেলে দিয়েছো, তার বাবা মাকে তোমরা কত পরে ফোন করেছো, সুতরাং এখানে ভিআইপি ট্রিটমেন্ট কি আছে? অর্থাৎ কত তাড়াতাড়ি এটাকে গায়েব করা যেতে পারে, এটাকে ওদের কাছে হচ্ছে ভিআইপি ট্রিটমেন্ট। কত তাড়াতাড়ি ভিআইপি মমতা ব্যানার্জি, ভিআইপি অভিষেককে কতটা রক্ষা করা যায়, সেই জন্যে এই সাধারণ একজন ডক্টর তাকে ওই রকমভাবে নৃশংসভাবে হত্যা করে তাড়াতাড়ি তাকে লাশটা গায়েব করা হয়েছিল, এটা একেবারে নিশ্চিত। এই ভিআইপি পিসি আর ভাইপো ছিল, এদেরকে বাঁচানোর জন্যে ওই নির্মল ঘোষ এইটা করেছে। করা যায় বাবা মার অনুমতি ছাড়া। অনুমতি ছাড়া কোনোভাবেই এটা সম্ভব নয়, এটা হতে পারে না। কিন্তু ব্যাপার হচ্ছে কি, তারা তো দুর্বৃত্তের মতো কাজ করেছে, তারা ভুল কাজ করেছে, তারা যা করেছে সেটা ঠিক কাজ করেনি, সেটা তারা বুঝতে পেরেছে। যে মহিলার উপরে অত্যাচার, ডক্টরের প্রতি অত্যাচার করা হয়েছে, তাহলে সেটা জানাজানি হয়ে যাবে, সেই জন্য তারপরের দিন মমতা ব্যানার্জি একটা বিল্ডিং এর একটা অংশ ভেঙে দিল। এটা পুরোটাই তো একটা ছক। কোট আনকোট মমতার ওই ভাইপো, সে এর ভিতরে কিন্তু জড়িত আছে, সেটা কোট আনকোট মানুষ এখন বুঝছে, এবং সেটা খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। উস্কানিমূলক মন্তব্য দেওয়ার জন্য যে তমান্না বাবা মা সিপিএম, তখন ওই লায়েক আলী
নাকি লাথি আলী, তারা কোথায় ছিল? হ্যাঁ, তারা কোথায় ছিল? এইসব লায়েক আলী এইসব আচ্ছা করে লাথি মারলে না, পাবলিককে লাথি মারলে এরা সব বুঝতে পারবে যে তখন কোথায় ছিল। তাহলে কতদিন পর এই সরকার আসার পরে, শুভেন্দুবাবু সরকার আসার পরেই তবে তার আসামি ধরা পড়লো। তা তখন কি শুভেন্দুবাবু হিন্দু মুসলিম বুঝেছিল যে মুসলমান মরেছে ঠিক হয়েছে বাচ্চা, তাহলে তার অ্যারেস্ট করবো না? এখানে যেটা হয়েছে, যেখানে যাকে এনকাউন্টার করে মেরেছে সে কি মুসলমান ছিল? তাকে এনকাউন্টার করে মেরেছে। তাহলে একজন মুসলমানকে এনকাউন্ট করে মারলে এরা কি বলতো? এই উত্তরপ্রদেশে আতিককে মেরেছিল বলে এখানকার মুসলমান বলে তো বলছে বিকাশ রঞ্জন ভদ্রলোককে যে লোক নয়, যে সে নিজে বলেছে। আমি জানি না বিকাশ রঞ্জন বাবু কিরকম বলছেন, ভুলভাল তো বটেই। কারণ দেখুন তো তার ওয়াইফ কি বলছে, তার ওয়াইফের কোনো অনুশোচনা নেই যে একটা দুর্বৃত্ত, একটা পিচাস, একটা নরখাদক মরেছে বলে তার বউ আরো বেশি মনে হয় মানসিক শান্তি পেয়েছে, তার মা লাশ নেয়নি। সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম এর এতে এত দরদ পড়েছে কেন, উতলে উঠেছে কেন, আমি বুঝতে পারছি। তো একটা বলতে হবে। এতদিন তৃণমূলকে নিয়ে বলেছে, এইবারে তো বিজেপিকে নিয়ে বলতে হবে। এটা একটা সংসদীয় রাজনীতির একটা বৈশিষ্ট্য, সেই জন্যই বলেছে। প্রেমের কি তাহলে শকুনের মতো সব দেখুন প্রতিবাদ এখন তারা করে কি করবে বলুন তো, কোনো তো লাভ নেই। মানে প্রতিবাদ করে কি করবে? কারণ সিপিএম তো আর ফিরে আসতে পারবে না, তৃণমূলও ফিরে আসতে পারবে না। কিন্তু আপনারা বুম নিয়ে গেলে তো কিছু বলতে হবে, বললে সেটা তো মমতা ব্যানার্জির পক্ষে বললে হবে না। এদিকে দেখা যাচ্ছে ওই অদিতি মুন্সির বরের হয়ে তিনি ওকালতি করছেন। হ্যাঁ, সেটা মানা যায়, সেটা তার পক্ষে মানা যায়, কারণ তিনি বলছেন আমি অ্যাডভোকেট, সেই জন্য আমি করছি। কিন্তু অ্যাডভোকেট হলে যারা নীতি নৈতিকতা তো থাকবে। আমি একটা চোর ডাকাতের হয়ে এরকম করব যে হচ্ছে কি এই সরকার যে জ্বালিয়ে গেছে, এই বিকাশ রঞ্জন বাবুকে বুকে পেসমেকার, তাকে জলের বোতল ছড়া হয়েছিল, সেটা আমরা সবাই প্রতিবাদ করেছিলাম। তাহলে সেগুলো কি তিনি ভুলে গেছেন? আজকের একটা মানে কি বলবো, যুগান্তকারী একটা ঘটনা ঘটিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, যে এনকাউন্টার করেছে। এবার আমি তো বারবার বলি অভিষেককে কবে এনকাউন্টার না করলে মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না। সবাই চাচ্ছে এই খাদকটা এইটা যত তাড়াতাড়ি পটল তুলবে, তত তাড়াতাড়ি এই বাংলার মঙ্গল। এমনকি আমরা দেখছি মদন মিত্র সেটা আজকে শুনলাম, এটা তো খুব স্বাভাবিক। মদন মিত্র যতই এখানে যাক, আরো যতই এখান থেকে লাফালাফি করুক না কেন, কোনো সম্ভাবনা নেই বাঁচার। ও ববি হাকিম থেকে শুরু করে সবাই কিন্তু এর ভিতরে ফাঁসবে। তার কারণ যে পাপ করেছো, যে অন্যায় করেছো, তার সাজা কিন্তু পেতেই হবে। তাই পেয়েছে এবং পাবে। বাপ বেটা কেউ ছাড়া পাবে না, আমি বলে দিলাম। আপনার দেখবেন বাপ বেটা পরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে, তারপরে দেখবেন অ্যারেস্ট হয়ে যাবে, ছাড়া পাবে না। এরা কম অত্যাচার করেছে, কমভাবে টাকা তুলেছে। হ্যাঁ, কমভাবে টাকা তুলেছে, যে সুতরাং বাপ করেছে বেটা করেছে। আপনি নির্মল ঘোষ দেখুন, দেখুন, আর অনেক জায়গায় দেখুন, ওই যে এদের শুধু একজন খায় না, বুঝলেন, বাপও খায় বেটাও খায়। মানে বাপ আর ছেলের চরিত্র কিরকম দেখেছেন? হ্যাঁ, অবশ্যই স্ত্রীকে জেরা করে, মানে তার বাপ বেটা যদি জানে, তার স্ত্রী জানবে না? স্ত্রী তো টাকাগুলো গুছিয়ে রেখে দিত, স্ত্রী জানবে না? যে সুতরাং পুরো একেবারে এদেরকে জেল ফেল দিয়ে এদের ওই বিল্ডিং গুলো ক্রোক করে সাধারণ গরিব মানুষদের জন্য দেয়া উচিত বলে আমি মনে করি। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।